নমস্কার বন্ধুরা, সুতপাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত। আজকে এসেছি আমি আলু কুমড়ো বেগুনে, বরিশালের একটা বিখ্যাত রেসিপি। সেটা হচ্ছে আলু কুমড়ো বেগুনে কাঁচা ইলিশের টক। সেটা হচ্ছে টকের জন্য আমি এখানে নিয়েছি লেবুর রস। তেঁতুলও দেওয়া যায়, কিন্তু আমাদের তেঁতুল খায় না বলে আমি লেবুর রস নিয়েছি। পাতি লেবু, গন্ধলেবু মিশিয়ে রস করে নিয়েছি। ইলিশ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি একটু টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে আর হলুদ, এই যাবে। তো সবার আগে আমি একটুখানি এই কুমড়ো বেগুন এগুলো একটু ভেজে নেব। এখানে আমি আলু কুমড়ো বেগুনটা ভেজে নিয়েছি, আর এখানে মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইটাতে দেবো একটুখানি কাঁচা ইলিশের টক। হ্যাঁ, সেই জন্য এর মধ্যেই আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম। এমনিতে আগে ধুয়ে নুন দিয়েছি, আরেকটা দিয়ে নিলাম টমেটোগুলো, বেশ খানিকটা কাঁচা লঙ্কা, আর দেব কাঁচা সর্ষের তেল। একটুখানি জল দিয়ে দিলাম। এই কুমড়ো আলু ভাজার তেলেই আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরাটা একটু তেতে উঠেছে, এবার আমি এই মাছগুলো দিয়ে দেবো। কষে গেছে, দিয়ে দিলাম জল। সবজিগুলো ভাজা আছে, তাই বেশি জল দিলাম না। আর দিয়ে দেবো এই লেবুর রসটা। এবার এটা ফুটে উঠুক, আর নুন মিষ্টিটা দেখে নেবে। একটু ফুটে উঠলে আমি সবজিগুলো দেব। আলুগুলো আমি একটু আগে দিয়ে দিয়েছি, একটু সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে, যদিও ওগুলো ভেজে নাও। আর কুমড়ো আর বেগুনটা তো নরম আছে, তাই একটু পরে দিলাম। এবার এটা আর একটুবার হবে, তারপর আমি নামিয়ে নেব। গ্যাসটা নিভিয়ে দিলাম আমি। এবার বেড়ে দেখিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার আলু কুমড়ো বেগুনে কাঁচা ইলিশের টক। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু সাথে দেখো। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।